তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমিও বা কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন মোড়ল সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। তুমি যখন দুটো বিয়ে করেছো ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও। জমি কিনে ঘর করা এ তো অনেক টাকার ব্যাপার, অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি ছিলে তাই বল। ওই সেদিনকে রুটি আসলি? আমি ওর জন্য উঠিলি যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠিলি গেছিল। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না। আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে একটা টাকাও নাই। ওই বুড়ি লেগে আমি ধারে রুটি লিখেছিল। তো আমি কি করব? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে বানিয়ে দাও। অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে। দোকান যখন বন্ধ হয়ে গেছে, আজ তুমি আমাদেরকে রুটি বানিয়ে খাও। কইলে রুটি করানি হলো? কতক্ষণ লাগে? হ্যাঁ হয়ে গেছে, এই একটু থামা মিলে আসছি। এ দেখালা বুড়ি, খেয়ে লাও। রুটি তো খাবে, পানিটা খেয়ে দেবে তোর মনে বাপ। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। তাহলে আপনি দেন। বাবা, ও দিল না আর আমি দেবো? এই চবড়ি। দেখলেন স্যার? আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। কি বাবা ফোন করে ডাকলি যে? সকাল থেকে কোথায় গেছিলি? সালমাকে ডাক্তার দেখাতে লিখেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখই নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই, যাবিনি না? এই দাঁড়াও, তোদের অফিসে ঢুকবা না। যার কোনো টাইম জ্ঞান নেই সে অফিসে কাজ করতে পারবে না। বেরিয়ে যাও এক্ষুনি। স্যার আপনি দয়া করে এরকম কথা বলবেন না, আপনি তো সবই জানেন। তো আমি কি করবো? বেরিয়ে যা শিগগিরই। তাড়াতাড়ি লাশ তুল। এখানে মাহি আর মুসলিমা কি? আমরা তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গিয়েছে। এই নাও টাকা। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে আমাদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। এই দেখো এগ্রিমেন্ট ফর্ম। শুধু তাই না, তোমার আব্বা তোমাদের দুই বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। যে বাপ আমাদের জন্য এত কিছু করেছে, আমরা সেই বাপকে চিনতে পারিনি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এখন ক্ষমা চাই কি হবে? ওই লোকটাকে তোমরা দুই বই মিলে তিলে তিলে মেরেছো। হোম মরে গেছে, খুব ভালো হয়েছে।